দাদু কখন আসবে? কখন আসবে? আজ দাদু নতুন গল্প শোনাবে বলেছে। অনেকক্ষণ হলো বসে, দাদু কেন আসছে না? দাদু আগের দিন আমাদের বলেছিল আজ নাকি একটা অবাক করা গল্প শোনাবে আমাদের। এই তো বাচ্চারা, তোমরা সবাই চলে এসেছো দেখছি। হ্যাঁ দাদু, আমরা অনেকক্ষণ চলে এসেছি। তুমি গল্প বলবে আর আমরা সবাই শুনবো বলে তোমার জন্য অপেক্ষা করছিলাম। হুম, তোমরা সবাই শান্ত হয়ে বসো। আমি তোমাদের আজ একটা অবাক করা গল্প শোনাবো, যা শুনে তোমরা সবাই খুব অবাক হবে। কি মজা, কি মজা! দাদু আমাদের গল্প বলবে। আচ্ছা আচ্ছা, থামো থামো তোমরা একটু। আমি তাহলে শুরু করি এইবার। হ্যাঁ দাদু, শুরু করো। তোমাদের আজ আমি একটা জ্যান্ত পাহাড়ের গল্প বলবো। হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত পাহাড়। বীরভূম জেলার কুলটি গ্রামের একেবারে উত্তর দিকে পিরাচণ্ডী নামে একটা পাহাড় ছিল। সেই পাহাড় থেকে নেমে আসা নদীর জল পান করেই গ্রামের লোকেরা জীবন ধারণ করত। গ্রামের একেবারে শেষে সেই পাহাড়টা থাকায় গ্রামের মানুষজনের তেমন আনাগোনা ছিল না ওই পাহাড়ে। গ্রামের মানুষ একমাত্র কাঠের প্রয়োজনেই সেই পাহাড়ের জঙ্গলে যেত। একদিন সকালবেলায় গ্রামের এক গরিব বাসিন্দা হরিপদ কাঠের জোগাড় করতে পাহাড়ে যাবে বলে মনস্থির করে। গিন্নি, অনেকদিনই হলো কাঠ সংগ্রহ করে নিয়ে আসিনি। জ্বালানি কাঠ এখনো পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু কাঠের পরিমাণ কমে এসেছে অনেকটাই। তাই ভাবছি আজ পাহাড়ের জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি। ঠিক আছে, যাও তবে নিয়ে এসো বেশ খানিক কাঠ কেটে। আর বলছি শোনো, বাড়ি ফিরতে বেশি দেরি করো না যেন। না না, বেশি দেরি করব না, যতটা তাড়াতাড়ি পারবো চলে আসবো। আর হ্যাঁ, পাহাড়ে বেশি ওপরে ওঠার দরকার নেই কোনো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি বেশি উপরে যাব না, চিন্তা নেই তোমার। আর হ্যাঁ, আবার কি? তুমি তো দেখছি একের পর এক বলেই যাচ্ছ। এবার তো আমাকে যেতে দাও, বেলা তো বাড়ছে। আসলে খুব চিন্তা হয় তো, তাই বলছি আর কি। ঠিক আছে, সাবধানে যাও। চিন্তা করো না তুমি, আমি ঠিক সাবধানে যাব আর ফিরে আসবো তাড়াতাড়ি। চললাম আমি। এরপর হরিপদ বেরিয়ে পড়ে পিরাচণ্ডী পাহাড়ে যাবার পথে। গ্রামের মধ্যে দিয়ে অনেকটা পথ পেরিয়ে গ্রামের একেবারে শেষ প্রান্তে পাহাড়ের কাছে এসে উপস্থিত হয় সে। যাক, অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। দেরি না করে তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরতে হবে আবার। হরিপদ তাড়াতাড়ি কাজে লেগে পড়ে। সে কাঠ কাটতে শুরু করে দেয়। কাঠ কাটতে কাটতে তার হাতের কুঠারটা ছিটকে
ছিটকে চলে যায় অন্যদিকে। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে কুঠারটা পড়ে যায়। হরিপদ কুঠারটা খুঁজতে শুরু করে চারিদিকে। কোথায় গেল আবার কুঠারটা? এমনভাবে হাত থেকে ছিটকে গেল, আর তো খুঁজেই পাচ্ছি না। যা, কোথায় গিয়ে পড়লো রে বাবা? খুঁজতে খুঁজতে তার হঠাৎ চোখ পড়ে কুঠারটা পাহাড়ের গায়েই পড়ে আছে। এই তো পেয়েছি আমার কুঠারটা। সে কুঠারটা কুড়োতে যাবে, আর এমন সময় হঠাৎই শুনতে পায় একটা গলার আওয়াজ। আমার গায়ে খুব জোরে আঘাত লেগেছে হরিপদ। কে কে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না চারিদিকে। কোথা থেকে কে কথা বলছে? সামনের দিকে তাকা হরিপদ, আমাকে দেখতে পাবি তুই। হরিপদ সামনের দিকে তাকিয়ে দেখে পাহাড়ের শিলায় চোখ মুখ ফুটে উঠেছে, আর সেই পাহাড় জ্যান্ত হয়ে গেছে। এ কি দেখছি আমি? পাহাড় যে জ্যান্ত হয়ে উঠেছে, এমন দৃশ্য আমি জীবনে প্রথমবার দেখছি। আমি জানতো বাবা, তোরা কাট কাটতে এসে আমাকে নিয়ে নানাভাবে আঘাত করিস, এতে আমার খুব কষ্ট হয়। ভুল হয়ে গেছে আমার, আমি ইচ্ছা করে করিনি। আমার হাত থেকে ফসকে গেছে কুঠারটা। দয়া করে আমার কুঠারটা ফেরত দিন আমাকে। আমার গায়ে অসংখ্য ক্ষতের দাগ হয়ে গেছে তোদের অত্যাচার। এমনকি আজও আমার দেহ থেকে কিছুটা অংশ খসে গেছে তোর কুঠারের আঘাতে। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমাকে। তুই তো পেশায় রাজমিস্ত্রি, তুই যদি আমার ক্ষত সারিয়ে দিতে পারিস তাহলে আমি তোকে তোর কুঠার সহ অনেক উপহার দেব। কিন্তু এখানে তো কোনো যন্ত্রপাতি আনিনি, কি করে সারিয়ে দেব আমি? তোর পিছন দিকে তাকা একবার। এ কি, আমার সব যন্ত্রপাতি এখানে? আপনি কি ম্যাজিক জানেন নাকি? এরপর হরিপদ লেগে পড়ে নিজের কাজে। পাহাড়ের কত অংশ জুড়ে দেয় সে। বাহ, খুব সুন্দর কাজ হয়েছে হরিপদ। আমি তোমার কাজ দেখে ভীষণ খুশি। বলো তুমি কি চাও? কিচ্ছু চাই না আমি, আমার কুঠারটা ফিরিয়ে দিলেই হবে। ঠিক আছে, এই নাও তোমার কুঠার, সঙ্গে এই মোহরগুলোও তোমার। তোমার কাজে তুষ্ট হয়ে আমি তোমাকে উপহার স্বরূপ এই মোহরগুলো দিলাম। সত্যি? এই এত মোহর আমার? অনেক অনেক ধন্যবাদ পাহাড় মশাই। আমি যখনই আসবো তোমার সাথে দেখা করে যাব। আজ থেকে তুমি আমার নতুন বন্ধু। ঠিক আছে বন্ধু, তুমি যখনই আসবে আমার সাথে দেখা করে যাবে। হ্যাঁ বন্ধু, আমার গিন্নিকে গিয়ে আজ তোমার কথা বলবো, কিন্তু ও হয়তো বিশ্বাস করবে না। তাই ওকে নিয়ে আমি পরে একদিন আসবো তোমার সাথে দেখা করতে। ঠিক আছে বন্ধু, তাই এসো। আর আমার জন্য বাড়ির বানানো খাবার এনো, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। আচ্ছা বেশ, আমি আজ তবে আসি। তারপর হরিপদ বাড়ি ফিরে চলে আসে। তার গিন্নিকে জ্যান্ত পাহাড়ের গল্প বলতে থাকে, আর গিন্নিকে সেখানে নিয়ে যাবার কথাও বলে সে। বাহ, কি সুন্দর গল্প! খুব ভালো লেগেছে আমাদের। জ্যান্ত পাহাড়ের গল্প এই প্রথম শুনলাম আমরা।
আচ্ছা দাদু, পরে তার গিন্নিকে নিয়ে গিয়েছিল হরিপদ ওই পাহাড়ে? যে গল্প তোমাদের আমি আরো একদিন শোনাবো, ঠিক আছে? আজ তবে সবাই এসো, কেমন? আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইরকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।